আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একেবারে লাস্ট দিন, শেষ দিনে আমরা এসেছি ইসলামী বাংলাদেশ রিশাদ চরমানপুরের হুজুর যেহেতু আমাদের নির্দেশ দিয়েছেন যে সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালি জমা দেওয়া, এই জন্য গতকালকে রাত্রে আমি ঢাকা থেকে এসেছি, এসে আজকে মোটামুটি কাগজপত্র কমপ্লিট করে জমা দিয়েছি। আমাদের সকলের কাছে ভালো লাগছে যে আমরা বিগত 15 বছর যেখানে সুষ্ঠু পরিবেশ ছিল না, সেখান থেকে একটা ভালো একটা পরিবেশে আসতে পেরেছি এবং অবশ্যই আমাদের কাছে ভালো লাগছে। আর বেলকুচি চৌহালি ইনাদপুরের যেটা প্রত্যাশার কথা বলেছেন যে বেলকুচি চৌহালি ইনাদপুরে আমরা যদি নির্বাচিত হই, জনগণের যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং বেলকুচি চৌহালি ইনাদপুরের যে নদী ভাঙন আছে, এই নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য আমরা চেষ্টা করব এবং এখানে শিক্ষার পরিবেশ, সুন্দর পরিবেশ করার জন্য আমরা চেষ্টা করব। তাঁত শিল্প, জানেন বেলকুচি চৌহালি ইনাদপুর তাঁত শিল্প এলাকা বিগত প্রায় এক যুগ আগে যারা বেলকুচিতে তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল বা বড় বড় ব্যবসায়ী ছিল, তারা আজকে পথে বসে গেছে, বিভিন্ন লোনে তারা জর্জরিত। আমরা যদি নির্বাচিত হই, আমাদের মূল এবং প্রধান একটা টার্গেট থাকবে যে বেলকুচির যে তাঁত শিল্প, বেলকুচি চৌহালি এলাকার যে তাঁত সমৃদ্ধ এলাকা, এটার আমি এটা ভালো একটা বিজনেস পরিবেশ বা বিজনেস হাব বা নেটওয়ার্ক আমি চেষ্টা করব। হ্যাঁ, শিল্প গ্যাসের জন্য বেলকুচি চৌহালিতে শিল্প গ্যাসের জন্য আমার একটা মেজর একটা কাজ থাকবে যে বেলকুচিতে যেন শিল্প গ্যাসের সংযোগ এনে দিতে পারে। এবং কৃষিতে যে প্রবলেমটা হচ্ছে যে কৃষিখাতে যে সরকারের পক্ষ থেকে যে বাজেটটা আসে, এই বাজেটটা প্রকৃত কৃষকরা পায় না। দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের যারা জয়লাভ করে তাদের নেতা নেত্রীরা ভাগ করে নিয়ে যায়। আমি এই জায়গায় সবচেয়ে বেশি সচেতনতার পরিচয় দিব যে প্রকৃত কৃষকরা তাদের যে ন্যায্য অধিকার, অর্থাৎ সার, বীজ, সেচ যন্ত্রপাতি সরকারের পক্ষ থেকে দেওয়া যায়, প্রকৃত কৃষকরা যেন পায়, সেটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব।